এক ভাই জানতে চেয়েছেন নামাজের শুরুতে আউযু বিল্লাহ বলে নামাজ শুরু করবে নাকি সূরা ফাতিহা থেকে নামাজ শুরু করবে। নামাজ, রোজা, হজ, যাকাত এই সম্পর্কে আমাদের জন্য মডেল হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার শিখানো আদর্শ ও তার হাতে গড়া সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা কাজ শুরু করার পূর্বে আউযু বিল্লাহ পড়ে নেবে। হাদিসের ভিতরে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। প্রত্যেকটা কাজের শুরুতে যখন কোনো ব্যক্তি আউযু বিল্লাহ পড়বে তখন শয়তানের প্ররোচনা কুমন্ত্র থেকে বেঁচে যাওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ শুরু করতেন কিভাবে শুরু করতেন আমরা যদি একটু দেখি, যেটা আবু দাউদ শরীফের বর্ণনা, তিরমিজি শরীফের বর্ণনা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়েছিলেন। তখন আমরা দেখতেছিলাম নবীজি নামাজ কিভাবে পড়েন। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমে বলার পর প্রথমে সানা পড়লেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ তিনবার পড়লেন। তারপর আল্লাহু আকবার তিনবার পড়লেন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পাঠ করার পর কিরাত পড়ে নামাজ শুরু করলেন। এই লম্বা একটা হাদিস থেকে আমরা যেটা জানতে পারি সেটা হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফাতিহা পড়ার পূর্বে আউযু বিল্লাহ পড়তেন এবং কাজের শুরুতে তিনি আউযু বিল্লাহ পড়ে শয়তান থেকে আল্লাহর দরবারে পানা চাইতেন। নামাজ যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ, মুসলমানের ঈমানের পরে সর্বপ্রথম শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। এই জন্য রাসূলের শিখানো কথা অনুযায়ী আগে আউযু বিল্লাহ পড়ব, তারপর সূরা ফাতিহা পড়বে, এরপরে কিরাত পড়বে। এটা হলো নামাজের সুন্নাহ তরিকা ও পদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সুন্নাহ ও পদ্ধতি মোতাবেক আমাদেরকে আমল করবার ও নামাজ পড়বার তৌফিক দান করেন।